আহলান বিকুম, সালামুন আলাইকুম। উত্তরাধিকার আলোচনার শুরুতে আমরা ধর্মত্যাগী ইমরান বশির ও ধর্মগ্রহণ ইচ্ছুক সুনেত্রার একটি সাক্ষাৎকার শুনি। ওকে, সুনেত্রা হিন্দু ধর্মের একটি মেয়ে, আপনার ধর্ম কেন ছাড়তে চাচ্ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন? হিন্দু ধর্মে অনেক বিষয়ের সাথে আমি একমত না, অনেক কিছুই আমার অসঙ্গতিপূর্ণ মনে হয়, এই জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাচ্ছি। সম্পত্তিতে মেয়েদের ওইভাবে কোনো অধিকার নাই, কোথাও কোনো স্বীকৃত সম্পত্তিতে অধিকার নেই হ্যাঁ হিন্দু ধর্ম মতে না, নেই। এক নাম্বার হচ্ছে ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয়, সম্পত্তিতে তাদের অধিকার আছে। বাবা মারা গেলে হ্যাঁ তার সম্পত্তির কতটুকু দিলে আপনি মনে করবেন যে এটা ন্যায় বিচার হয়েছে? আপনি বলুন তো। 50-50 50-50 ভাইকেও 50 আপনাকেও 50 এরকম? হ্যাঁ। এটা হলে আপনার কাছে ন্যায় বিচার বলে মনে হচ্ছে? আচ্ছা, আপনি কি জানেন যে ইসলাম ধর্মে একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে পৈতৃক সম্পত্তির? হ্যাঁ, ঠিক করেনি। বলেছে আল্লাহ এভাবে নির্ধারণ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে একজন নারী। আপনি কি এই বন্টনের সঙ্গে কোরআনে আছে? পবিত্র কোরআনে সূরা নিসার 11 নং আয়াত তেলাওয়াত করেছি। আপনি কি এত কিছু শুনবার পর আপনার কাছে কি মনে হচ্ছে, ইসলাম ধর্ম কি গ্রহণ করা যায়? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেন? না, এটা তো ঠিক হচ্ছে না, তো সেই ধর্ম আমি তো গ্রহণ করতে পারবো না। নারীর অধিকার নিয়ে একজন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর কি বলেন, আসুন আমরা সেই ভিডিওটা দেখি। কেউ কেউ বলে জাত চারটে, মূলত জাত চারটে, কিন্তু জাত চারটে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে 6টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনুত্তেজ, অনুত্তেজ মানে কারা? যারা এই 4 জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। নারী হচ্ছে পৃথিবীর সবথেকে নিজ জাত। এর জন্যে ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর অধিকার নিয়ে আমরা ইমরান বশির ও সুনেত্রার সাক্ষাৎকার শুনলাম। এছাড়াও কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের একটা বক্তব্য শুনলাম। আসুন আমরা দেখি মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে নারীর কি অধিকার দেওয়া হয়েছে, বিশেষ করে উত্তরাধিকারে। সূরা আন-নিসা আয়াত 11-11, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আপনাদের প্রতি মহান আল্লাহ আহকামুল হাকিমিন নির্দেশনা প্রদান করছেন আপনাদের সন্তান সন্ততির বিষয়ে। তারপরেই বলা হচ্ছে লিজাকারি, জাকার মানে মুজাক্কার, পুত্র সন্তান, অর্থাৎ পুত্রদের জন্য মিসলু। মিসলু হলো উদাহরণ। মিসলুকে কখনোই সমান বলে চালিয়ে দেওয়া ঠিক হবে না। লিজাকারিন, পুত্র সন্তানের জন্য মিসলু উদাহরণ হাজ্জিন। তা হাজ্জিন হলো অংশ, ভাগ, এটা হচ্ছে উদাহরণ কি উনসায়াইন, 2 কন্যার। এখানে এক পুত্র এবং 2 কন্যার সম্পত্তির উত্তরাধিকারের কার কি অধিকার রয়েছে তার দৃষ্টান্ত বলা হচ্ছে। এখানে এমন নয় যে 2 কন্যার সমান 1 পুত্র, এই কথা কখনোই বলা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ সহ সারা দুনিয়ায় 2 কন্যা 1 পুত্র অনুবাদ করে বিশাল বিভ্রাট ঘটিয়েছে, যা বিবেক নাড়া দেয়। আমাদেরকে ভেবে দেখতে হবে এখানে কি বলা হচ্ছে। লিজাকারিন, পুত্রের জন্য, মিসলু উদাহরণ, হাজ্জিন ভাগের উদাহরণ, উনসায়াইন 2 কন্যার। এখানে 2 কন্যা এবং 1 পুত্র এর উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ, এটা বুঝতে হবে যে কিভাবে সম্পত্তি বন্টন হবে, তার জন্য 1 পুত্র এবং 2 কন্যা মিলে কিভাবে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, আল্লাহ সেভাবে দিয়েছেন। এখানে মহান আল্লাহ আহকামুল হাকিমিন
আপনার আমার কথা মতো বলেন নাই, তিনি তার বাচনভঙ্গি স্টাইলে বলেছেন যে এক পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান হলে কিভাবে সম্পত্তি ভাগ হবে সেটাই বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুত্রের জন্য 1/3, মিসলু উদাহরণ এক্সাম্পল, হাজেন অংশ পাঠ, উনসাইয়াইন 2 কন্যা, অর্থাৎ 1/3 1/3, 1/3, 1/3, সর্বমোট হলো 1 অংশ। তাহলে 1 অংশকে ভাগ হবে 1/3, 1/3, 1/3। যখন পিতার সম্পত্তি ভাগ হবে তখন 2 কন্যা 1 পুত্র হলে প্রত্যেকেই সমান ভাগ, অর্থাৎ 1/3, 1/3, 1/3 পাবে। আমাদের মাথায় যদি পূর্বের ধারণা সেটা হলো কি পুরুষ যা পায় নারী তার অর্ধেক পায়, তাহলে কিছুতেই আপনি এই আয়াতটা বুঝতে পারবেন না, আপনার কাছে এই আয়াত স্পষ্ট হবে না। আপনি পূর্বের ধারণাকে পরিষ্কার করে আমি কিছু জানি না এভাবে আসুন, তাহলে বুঝতে পারবেন। বিষয়টা পর্যায়ক্রমে পরিষ্কার হবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, ফাইন কুন্না যখন হবে নিসাআন, 2-এর অধিক নারীকে নিসা বলা হয়। উনসা একজন নারী, উনসা ইয়াইন 2 জন নারী, 3 জন হলে নিসাআন, মানে পিছিয়ে পড়েছে। নিসাআন হলে পিছিয়ে যাবে। কিভাবে পিছিয়ে যাবে সেটা এখানে পরিষ্কার করা হচ্ছে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, 2 জনের অধিক নারী হলে পিছিয়ে যাবে। নিসা মানে 2-এর অধিক নারী। কি হবে? ফালাহুন্না সুলুসান বা সুলুসা, সুলুসান বা সুলুসান বা সুলুসাইন অর্থ হলো 2/3। তাহলে আমরা দেখতে পেলাম ফাইন কুন্না নিসান, যদি নারীরা এমন হয় ফাওকা ইসনাতাইন 2-এর অধিক, ফালাহুন্না তাহলে তাদের জন্য হবে সুলুসা 2/3। আমরা দেখলাম 2 কন্যা হলে 2/3 পাবে, বেশি হলেও 2/3 বেশি তারা পৈতৃক সম্পত্তিতে অধিকার হবে না। সেটা এখানে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন হলেও 2/3 সম্পত্তির বেশি কখনো নারীরা পাবে না। এখানে পরিধানযোগ্য যে লিজাকারের একজন পুত্র সন্তান এবং নিসাআন ফাওকা ইসনাতাইন এবং নারীরা 2-এর অধিক, ধরলাম 5 জন নারী এবং 1 জন পুরুষ, অর্থাৎ 1 জন পুত্র 5 জন কন্যা। তাহলে কি হবে? 1 জন পুত্র সন্তান সে পাবে 1/3 এবং 5 জনে মিলে পাবে 2/3। এটাই পরিষ্কার কথা এখানে বলা হচ্ছে। ইন্নাহু লা কাউলুল ফাসল আমা হুয়া বিল হাজল, এগুলো পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ধরনের পেঁয়াজপুস কিছু নেই। লিজাকারিন এটা সবসময় রবে, 1 জন পুত্র এটা সবসময় রয়েছে। তারপরে রয়েছে লিজাকারিন ফাইন কুন্না নিসাআন, 1 জন পুত্র এবং নিসাআন নারী যদি থাকে অধিক, অর্থাৎ 1 সান 1/3, 1/3। নিসাআন অধিক নারী, মোর ডটার্স, যদি কন্যা সন্তান বেশি হয় তাহলে তাদের অংশ হবে 2/3, 2/3। এখানে 1/3, 1/3 বা আরো যেভাবে যত নারী সংখ্যা বাড়বে তাদের পোর্শনটা তত কমে যাবে। কিন্তু 1 জন পুত্র সন্তান হলে তার অংশ কখনোই কমবে না, এখানে 1/3 এটাই থেকে যাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, ওয়াইন কানাত ওয়াহিদাতান, এখানে সাবজেক্ট হলো কি?
নারী। সূরা নিসা, সাবজেক্ট নারী। নারীদের উত্তরাধিকার বলা হচ্ছে, নারীরা কখন কি পাবে সেটাই বলা হচ্ছে এই আয়াতে। তাই এখানে বলা হচ্ছে ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি নারী হয় একজন। এখানে আয়াতের শুরুতে লিজাকারেন মানে একজন পুত্র সন্তান রয়েছে, ওয়াইন কানাত ওয়াহিদাতান এবং একজন কন্যা রয়েছে, একজন পুত্র একজন কন্যা, তাহলে কি ভাগ হবে সেটা পরিষ্কার করা হচ্ছে। ফালাহা নারীর অধিকারটা বলা হচ্ছে, এর পুরুষেরটা বলা হচ্ছে না। আন-নিসফু অর্ধেক, পুরুষের অর্ধেক নারীর অর্ধেক। পুরুষেরটা তো এখানে রয়ে গেছে, শুরুতে লিজাকারেন, পুরুষের জন্য এক পুরুষ এক পুত্র সন্তান আর দুই কন্যা, এক পুত্র সন্তান অনেক কন্যা। এবারে আসছে একজন কন্যা এক পুত্র সন্তান, তাহলে কি হবে সেটাই বলা হচ্ছে ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি একজন কন্যা হয় ওদিকে পুত্র সন্তান তো রয়ে গেছে, ফালাহা নিসফু, তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে আর পুত্র সন্তান অর্ধেক সম্পত্তির মালিক হবে। এটা পরিষ্কার কথা, কোনোভাবে নারীর অধিকারকে কোনোভাবে ভুলুণ্ঠিত করা হয় নাই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে। প্রচলিত লোকেরা এটাই মনে করে যে পিতার আর কোনো পুত্র সন্তানও নেই, শুধুমাত্র একজন কন্যা সন্তান রয়েছে, তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। এটা এখানে কোনোভাবে বলা হয় নাই। এই আয়াতের শুরুতেই লিজাকারেন বলা হয়েছে। এই লিজাকার সব সময় থাকবে, প্রতিটা ভাগে ক্ষেত্রে থাকবে। এখানে নারীর অংশ পরিষ্কার করা হচ্ছে, একজন পুত্র সন্তান রেখে কয়জন কন্যা হবে সেটাই পরিষ্কার করা হয়েছে। অনেকেই এখানে ভাগ করে থাকেন যে শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে, শুধুমাত্র দুজন কন্যার অধিক থাকে তাহলে তাদের অংশ 2/3। এটা নয়, একজন পুত্র সন্তান দুইয়ের অধিক কন্যা সন্তান, তাহলে পুত্র পাবে 1/3, কন্যারা সবাই মিলে পাবে 2/3। এটাই পরিষ্কার করা হয়েছে। ওয়ালি আবুয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মা তারাকা। ওয়ালি আবুয়াইহি অর্থাৎ পিতা মাতা, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা তাদের প্রত্যেকের জন্য, মিনহুমা দুজন থেকে একজনের জন্য, আস-সুদুস 1/6 মা তারাকা তাদের সন্তানরা যেটা রেখে যাবে, পিতা মাতার জন্য তাদের অধিকার রয়েছে, মিনহুমা প্রত্যেকের জন্য 1/6। এখানে পিতা এবং মাতা নারীর সমান অধিকার রয়েছে, কাউকে বলা হয় নাই যে মায়ের অধিকার কম পিতার অধিকার বেশি, এই ধরনের কথা বলা হয় নাই। ইন কানা লাহু ওয়ালাদুন, যদি তাদের সন্তান সন্ততি থাকে, ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, যদি তাদের সন্তান সন্ততি না থাকে, ওয়ারিসাহু আবাহু ফালি উম্মিহি সুলুস, তাহলে পিতা এবং মাতার অংশ হলো সুলুস, এটা হলো 1/3। আগে ছিল 1/6, অনেক কম, সেটা ডবল হয়ে গেল। যে ছেলে মেয়ে নাই তাহলে তাদের যে অংশ সেই অংশে তারা পাবে সুলুস 1/3। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, যদি তাদের ভাই থাকে, মনে করে অনেকগুলো ভাই রয়েছে, একজন ভাই মারা গেছে, তাহলে কি তার সম্পত্তি কিভাবে ভাগ হবে? যে ভাই রয়েছে তাহলে মারা পাবে, মা এবং পিতা পাবে 1/6 এবং বাদ বাকি অন্য ভাইরা পেয়ে যাবে। মিন বাদি ওয়াসিয়াতা ইউসি বিহা আও দাইনি, মিন বাদি ওয়াসিয়াতিন, ওসিয়ত, ইউসা যা ওসিয়ত করেছেন, সেই ওসিয়ত যা ওসিয়ত করা হয়েছে, বিহা এখান থেকে, আও দাইনিন, এই যে সম্পত্তি বন্টনামা যেটা বলা হলো, এই সম্পত্তি বন্টনামা মোটেই কার্যকর নয়।
যে পর্যন্ত না ওসিয়ত, সবার আগে ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে এই সম্পত্তির বন্টনামা কার্যকর হবে, সেটাই এখানে পরিষ্কার করা হচ্ছে। মিন বাদে ওয়াসিয়াতিন ইউসা, সেই ওসিয়ত যা ওসিয়ত করা হয়েছে বিহা এই সম্পত্তিতে, আও দাইনিন এবং ঋণ, ঋণ পরিশোধ করা এবং ওসিয়ত পরিশোধ করার পরে এই সম্পত্তির বন্টনামা ঠিক হবে। এরপরে মহান আল্লাহ আহকামুল হাকিমিন একটা প্রশ্ন রেখেছেন, আবাউকুম আবনাউকুম তাদরুনা আইয়ুকুম আকরাবু লাহুম নাফআন। উপকারের ক্ষেত্রে আপনাদের বাবারা আপনাদের নিকটবর্তী নাকি আপনাদের সন্তানরা নিকটবর্তী, এটা পরিষ্কার করা হচ্ছে। কারণ বাবাদের একটা জেনারেশন এবং সন্তানরা আরেক জেনারেশন, থার্ড জেনারেশন। বাবারা ফার্স্ট, আপনি সেকেন্ড এবং সন্তানরা থার্ড জেনারেশন। তো কারা উপকারী, যে আগের জেনারেশন না পরের জেনারেশন, সেই প্রশ্নটা রাখা হচ্ছে। ফারিদাতান মিনাল্লাহ, ফারিদা করা হচ্ছে, এর স্ত্রীলিঙ্গ, কারণ এই আলোচনা নারীদের অধিকারের বিষয়ে বলা হচ্ছে। নারীরা কিভাবে, এটাই স্পষ্ট করা হচ্ছে, নারীদের প্রতি ফরজ করা হচ্ছে। এখানে পুরুষের কথা ওইভাবে বলা হয় নাই, পুরুষকে শুধুমাত্র লিজ জাকারের নামে মাত্র ব্যবহার করা হয়েছে। নারীদের সম্পত্তির বন্টনের কথা বলা হয়েছে, নারীদের উত্তরাধিকারের বিষয়ে বলা হয়েছে। সেই জন্য আবার ফারিদাতান মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ফারিদা ফরজ করা হয়েছে, অবশ্য পালনীয় করা হয়েছে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আর নিশ্চয় মহান আল্লাহ মহাপ্রজ্ঞাবান মহাজ্ঞানী। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সম্পত্তির বন্টনামা দেখিয়ে গেছেন, এটা আমাদের জ্ঞানী হয় নাই। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে নারীর যে কি মর্যাদা দেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়েছে সূরা আন-নিসা আয়াত 11-তে। আপনারা এই আয়াতটা বারবার পড়ে পড়ে পরিষ্কার করুন, পূর্বের ধারণা বাদ দিন, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনের এই স্পষ্ট বিধান আপনার প্রচার করা আপনার দায়িত্ব, তাই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিওতে আপনি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।